আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আজকের রান্না নিয়ে। তো দেখতে পেলেন আমি একটা ডো বানাচ্ছি, আর এইটা হলো কাঁচকলার ডো। বুঝে গেছেন কি হবে এটা দিয়ে? হ্যাঁ, এটা কাঁচকলার পাকোড়া হবে। খেতে দারুণ হয় এই খাবারটা, আর একদম সলিড গ্রামের কাঁচকলা। তো আমি একটা বড় সাইজের কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। এবারে দেখুন, এই যে কালারটার রং পরিবর্তন হয়ে গেছে সেদ্ধ করার পরে। এখন আমি উঠিয়ে নেব। আর শহরে এরকম কাঁচকলা পাওয়া যায় না, পেলেও তা এরকম গ্রামের মতো সেদ্ধ করার পর দারুণ কালার আসে না, ওগুলো সেদ্ধ হয় না ভালোভাবে, খেতেও মজা হয় না। যাই হোক, আমি কলা সেদ্ধ করে নিলাম, এবারে উঠিয়ে নেই। তো কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই কলাটা কিন্তু আমি অতিরিক্ত সেদ্ধ করিনি, যেহেতু পাকোড়া বানাবো একটু শক্ত শক্ত লাগবে আমার, তাই আমি ওইভাবেই করে সেদ্ধ করে নিয়েছি। খোসাটা ছাড়ানো হয়ে গেল। একটু শক্ত শক্ত করে রেখেছি কলাটা। আর এর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি নাগা মরিচ মানে বোম্বাই মরিচ কুচি। এখন কলাটা ভালো করে চটকে নেব। এই দেখুন, দেখলেই মনে হয় যে একটু শক্ত রয়েছে। শক্ত করেই করেছি, কারণ এই পাকোড়াটা করতে একটু শক্ত টাইপের লাগবে। তো পেঁয়াজ মরিচ আর কাঁচকলা ভালো করে মেখে নেব। সবগুলো মিশিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক করবেন, যারা শুধু ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। তো এর সঙ্গে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ মতো লবণ, বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একদম আঠালো আঠালো হয়েছে এই কলার ডোটা। ব্যাস, মাখা হয়ে গেছে। এবারে আর একটা উপকরণ দেব একটু নরম করার জন্য। এই যে ডিম নিয়েছি, একটা ডিম নিয়ে এই ডোয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, তাহলে বড়াটা নরম থাকবে এবং খেতেও সুস্বাদু হবে। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন এখন এই ডোটা কতটা নরম হয়ে গেছে। ব্যাস, এবারে 5 মিনিট রেস্টে রেখে দেব। উপকরণগুলো ভালোভাবে একটার একটার সঙ্গে মিশে গেছে, আর রেস্টে রেখে দিলে আর একটু ভালো হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। চুলায় একটা প্যান বসিয়েছি, আর এখন দিয়ে দেব প্যানে সাদা তেল, আর একদম লো হিটে এই পাকোড়াটা ভেজে নেব। ছোট ছোট লিচি আকারে বড়া বা পাকোড়া দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো দিয়ে দেব প্রিয় ভিউয়ার্স। বিকেলের নাস্তা
ভাতের সঙ্গে এই পাকোড়াটা দারুণ লাগে খেতে। সবগুলো আমার দেওয়া হয়ে গেল, অল্প একটু রয়ে গেছে, এটা দ্বিতীয়বার ভাজতে হবে। তো এখন আমি অপেক্ষা করছি এক সাইড ভেজে নেওয়ার পরে ফিরে আসছি। এবার উল্টে দেব, এক পাশ হয়ে গেছে আমার পাকোড়া ভাজা। তো আজকের রান্না বান্না তো দেখলেন প্রিয় ভিউয়ার্স, আজকের রান্না বান্না এই অবধি। আবার ফিরে আসব পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। কাঁচকলা তো সেদ্ধই ছিল, বেশি একটা সময় লাগলো না এই পাকোড়াটা করার জন্য। তো হয়ে গেছে ভাজা, এবার উঠিয়ে নিয়ে। তো আপনারা সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।